كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم যখন তুমি প্রথম এসেছিলে ভবে যখন তুমি প্রথম এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে হেমন জীবন কররে গঠন এমন জীবন কররে গঠন মরণের পরে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যদি আপনার আমার মতো কোন মৌলবী হোক এবং কোন মুসলমান হোক এবং কোন বেঈমান হোক এবং কোন ইহুদি হোক এবং কোন নাচারা হোক যদি গায়ের মধ্যে চুলকানি এসে যায়
তাহলে আমাদের কিছু করার নেই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আরো জোরে হবে। 10 জন মুসলমান যেখানে একসঙ্গে থাকে আল্লাহর বরকত সেখানে চলে আসে। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? 10 জন ব্যক্তি যেখানে থাকে সেখানে আল্লাহর বরকত চলে আসে। এই যে আপনার জবান থেকে আল্লাহু আকবার আপনারা বলেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় রহমত দিছে কিনা? বলেন দিছে কিনা? মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাহ তাআলা বলেন, এরে মুসলমান, একবার যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিবে, এরে মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলে যে অল্প কিছু রহমত তাদের আমলনামায় আমি আল্লাহ দিব তাই নয়, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় এত রহমত আমি আল্লাহ তাআলা দিব, এরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে আসমান থেকে জমিনের মধ্যে যেরকম বৃষ্টি বর্ষিত করে দেই অগন্তি। বলেন ঠিক কিনা? বৃষ্টির কতটুকু বৃষ্টি পড়ে কেউ গন্তি করতে পারে না রে মুসলমান। এরকম অগন্তি বৃষ্টির মতো তার চেয়ে হাজার হাজার বেশি আমি আল্লাহ তাআলা তার আমলনামায় রহমত দিয়া দেই। আল্লাহু আকবার বলার দরকার আছে কি নাই? সকলে বলেন আল্লাহু আকবার বেশি বলার দরকার আছে কি নাই? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মধ্যে যত বেঈমান রয়েছে সমস্ত বেঈমানের বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ইবলিস পর্যন্ত পলায়া যায়, আর তো দুনিয়ার মানুষ শয়তান পলাবে না, তা কখনো হয় না। বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। বলেন ঠিক কিনা? বেশি বেশি করে কাকে ডাকতে হবে? আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাজা গুরা হার মানাইয়া, গাজা গুরা হার মানাইয়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক না? এই জামানার আলেম ওলামা বন্দি কারাগারে, ঠিক না? লুচ্চা বদমাশ দুর্নীতি বাজ বুক ফুলিয়া ঘরে, এই জামানার আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতি বাজ বুক ফুলিয়া ঘরে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? এই জামানার দ্রব্য মূল্য রগরগতির ভিড়ে কেউ বা আবার কান্না করে একা বসে নিরে, ঠিক না ভাই? আওয়াজ দিতে হবে। বলেন ঠিক কিনা? এই জামানার দ্রব্য মূল্যের অগ্রগতির ভিড়ে কেউ বা আবার কান্না করে একা বসে নিরে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে?
আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে ঠিক কি না আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নেই বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এরে ভাই আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম গো নবী একমাত্র বান্দার করুণা হিসাবে নবী গো দুনিয়ার মধ্যে যারা জাহান্নামে যাবে আমার আদুরের বান্দারা জাহান্নামে চলে যাবে গো নবী গো ওই জাহান্নামীদেরকে কোমর ধরে ধরে তুমি নবী দুনিয়ার মধ্যে জান্নাতের পথ দেখায়া দিবা বলেন ঠিক কি না এজন্য আমার নবী আপনারও নবী দুনিয়ার মধ্যে করুণা হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন বলেন ঠিক কি না এরে ভাই এই নবী সেই নবী যে নবী উম্মতের জন্য সারা জীবন কষ্ট করেছে গো আজ নবীর বিরুদ্ধে যারা কথা বলে মুসলমান হইয়া আমরা সহ্য করি কিন্তু আমরা কেমন মুসলমান যে নবী সারা জীবন কষ্ট করলো একমাত্র উম্মতের জন্য বলেন ঠিক কি না একমাত্র উম্মতের জন্য কষ্ট করেছে বলেন ঠিক কি না নবী আমার এত কষ্ট স্বীকার করেছে কত বেঈমান কত ইহুদি কত নাসারা আপনার আমার নবীকে আঘাত করেছে তারপরেও নবী কখনো বলে নাই আল্লাহ এই মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও এই কথা কখনো বলে নাই বলেন ঠিক কিনা তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আল্লাহ তারা আমাকে বোঝে না তারা আমাকে চেনে নাই আল্লাহ গো তাদেরকে হেদায়েত দিয়ে দাও তাদেরকে কি দিয়ে দাও হেদায়েত দিয়ে দাও আল্লাহ তাদের ভিতরে দ্বীনের বুঝ দিয়ে দাও যেন তারা আমাকে বোঝে ইসলাম মানে ইসলাম চিনতে পারে মুসলমান কাকে বলে সেটা তারা যেন বুঝতে পারে এই বুঝ তাদের ভিতরে ঢুকায় দাও বলেন ঠিক কি না আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন কিন্তু সর্বদাই সর্ব অবস্থায় শয়তান আপনার আমার পিছনে লেগে আছে বলেন ঠিক কি না দুই প্রকার শয়তান এক প্রকার হলো মানুষ শয়তান আর এক প্রকার হলো জিন শয়তান বলেন ঠিক কি না ভাই দোস্ত বুজুর্গ জিন শয়তানকে ছাড়া যায় কেমনে বলেন কেমনে তোমার ভিতরে যদি ঈমান পরিপূর্ণ থাকে আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে তাহলে জিন শয়তান ছাড়া কোনো ব্যাপার না বলেন ঠিক কি না তাকে ছাড়া যাবে আল্লাহ তাআলা বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদু শয়তান তোমাদের শত্রু এবং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো কখনো তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে তাকে বন্ধু হিসাবে কখনো গ্রহণ করা যাবে না তাকে শত্রু হিসাবেই গ্রহণ করতে হবে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদু শয়তান তোমার শত্রু শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করে নাও শয়তানকে কখনো বন্ধু মানিও না শয়তান কখনো তোমার বন্ধু হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে বানায়া যখন জান্নাতের মধ্যে রেখে দিল
এবং আল্লাহ তাআলা বলেছে, এ আদম, তোমাকে এই গাছের কথা বললাম, এই যে একটা ফলের কথা বললাম, এই ফল তোমার খাওয়া যাবে না। এই ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতের ভিতরে থাকতে পারবে না, এই স্থায়ী জগতের ভিতরে থাকতে পারবে না। এমন এক জগতে চলে যাবা, ওই জগতের মধ্যে কোনো শান্তি নাই, ওই জগতের মধ্যে কখনো শান্তি পাবা না। কিন্তু শয়তান কি বলল? শয়তান যা তার কাছে বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান ডাক দিয়ে বলতেছে, আমি তোমার একজন প্রিয় মানুষ, আমি তোমাদের বন্ধু। হিতাকাঙ্ক্ষী হিসেবে তার কাছে পরিচয় দিয়ে দিল শয়তান, ইবলিস শয়তান, বলেন ঠিক কিনা? পরিচয় দিয়া বলতেছে, আমি তোমার বন্ধু, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী। কেন তোমার খোদা এই ফল খাওয়ার নিষেধ করলো তুমি জানো? এই ফল তুমি যদি খাও সারা জীবন তোমরা এই ঘেরার মধ্যে থাকবা, কিন্তু যদি ফল খাও তাহলে সারা জীবন তোমরা এমন এক জগতে চলে যাবে, ওই জগতের মধ্যে খালি শান্তি আর শান্তি। অস্থায়ী ঠিকানা ছেড়ে স্থায়ী ঠিকানার মধ্যে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যা বলে শয়তান তার বিপরীত সবকিছু বলে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন কি, যে এই ফল খাইলে তোমার আর জান্নাতের মধ্যে থাকা হবে না। আর শয়তান বলতেছে, এই ফল যদি তোমরা খাও তাহলে তোমরা এমন এক জগতে চলে যাবা, ওই জগতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শুধু শান্তি, এ কথা বলতেছে। এবার শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যখন ফল খেয়ে নিল, আল্লাহর হুকুম, জান্নাত থেকে এবার স্থায়ী ঠিকানা থেকে অস্থায়ী ঠিকানার মধ্যে চলে আসলো, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি যা বলি শয়তান তার বিপরীত বলে। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার এই সিরাতে মুস্তাকিমের ভিতরে চলে আসো। আর শয়তান কি বলে? শয়তান বলে, যতদিন পর্যন্ত আমি শয়তান আছি ততদিন পর্যন্ত একটা আদমের সন্তানও যেন আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে না। বলেন ঠিক কিনা? শয়তানের এটা চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তুমি যতই চ্যালেঞ্জ করো না কেন, তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, আমার সৃষ্টির এই আমার নেয়ামত স্বরূপ আশরাফুল মাখলুকাত, আমার শ্রেষ্ঠ নেয়ামত, আমার শ্রেষ্ঠ এই বান্দাদেরকে তুমি যতই ওয়াসওয়াসা দাও না কেন, তারা যদি বুঝতে পারে যে একজন মাবুদ রয়েছে, একজন মাওলা রয়েছে, যে আমাকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, ওই মাওলার ইবাদত করতে হবে। আমি যা করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি, আমি সব ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে আর কখনো এরকম ভুল কাজ করব না। এই রকম করে তওবা করিয়া যদি আমি আল্লাহর কাছে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, শয়তান যতই চেষ্টা করুক না কেন, বান্দাকে কখনো তার অশ্লীলতায় ভরাতে পারবে না, সে যতই চেষ্টা করুক না কেন। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একজন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, এমন একজন পয়গম্বরকে পাঠিয়ে দিলাম, ওই পয়গম্বর তার উম্মতদেরকে সঠিক পথ দেখায় দিবে। তার উম্মতরা যদি খারাপ পথে যাইতে চায় তাও যাইতে পারবে না। কেন? আমি এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছি, ওই ব্যক্তি সব সময় তার উম্মতকে সঠিক পথ দেখায় দিবে। এজন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়া বলতেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমার স্ত্রী পুত্র সন্তান এবং টাকা পয়সা ধন সম্পদ যত কিছু আছে না কেন সমস্ত কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমরা তো অনেকে খাঁটি মুমিন দাবি করি, বলেন ঠিক কিনা? অনেকে, কিন্তু মালের উপরে আমার অনেক লোভ, ধন সম্পদের উপরে অনেক লোভ, বলেন ঠিক কিনা? যদি এরকম লোভ থাকে তাহলে পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে? বলেন ভালোবাসা হবে? হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, রে উমর, তুমি উমর কি রকম ছিলেন? এবার উমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর দুনিয়ার মধ্যে এত খারাপ ছিলাম বলার কোনো শেষ নেই। আমি উমর তোমার কল্যাণ নেওয়ার জন্য একদিন চলে যাইতেছিলাম। ওগো নবী গো, হঠাৎ করে একদিন আপনি যখন দোয়া করেছেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আল্লাহ তাআলার হেদায়েত পেয়ে আমি উমর ভালো হয়ে গেছি, বলেন ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, রে উমর, তাহলে বলো তুমি তোমার আল্লাহ এবং রাসূলকে কেমন ভালোবাসো? এবার উমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন প্রশ্ন করলেন? আমি আপনাকে কেমন ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকেও বেশি আপনাকে আমি উমর ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, উমর তোমার ভালোবাসা হয় নাই। এবার উমর মাথা নিচু করে জমিনের দিকে তাকাইয়া মাওলারে ডাক দিয়া বলতেছে, গো আল্লাহ, আমি উমর দুনিয়ার মধ্যে এত খারাপ ছিলাম গো, দুনিয়ার মধ্যে আপনার হেদায়েত পাইয়া ইসলাম গ্রহণ করার পরে আমি আমার নবীকে সারা কিছুই বুঝি না। কিন্তু নবী যখন প্রশ্ন করলেন, রে উমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি যখন বললাম আমার ভালোবাসা হইল না, আল্লাহ গো, আপনি আমাকে ওই শক্তি দিয়া দেন এবং ওই বুঝ দিয়া দেন যেরকম ভালোবাসার কথা বললে রাসূলের মুখে আমি মুস্কি হাসি দেখতে পারবো। এবার উমরের দিলের ভিতরে আমার আল্লাহ তাআলা ঢালিয়ে দিলেন, ওগো উমর, তোমার নবীকে তুমি বলে দাও শুধু আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী সন্তান যারা রয়েছে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে না কেন, এদের থেকেও এবং আমি উমরের জীবনের থেকেও আমি আপনি রাসূল এবং আল্লাহকে বেশি ভালোবাসি। সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, এরে উমর, এবার তোমার ভালোবাসা হয়েছে, এবার তোমার ভালোবাসা হয়েছে। উমরের মুখে মুস্কি হাসি, এবার আমার ভালোবাসা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা কি রকম ছিলেন? নিজের দিকে কখনো তাকায় দেখে নাই, তাদের ধন সম্পদের উপরেও কখনো তাকায় নাই, সব সময় তাকায়ছিল আমি কেমনে আল্লাহরে বেশি ভালোবাসতে পারবো, আমি কেমনে আমার নবীরে বেশি ভালোবাসতে পারবো, বলেন ঠিক কিনা? তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? একজন মহিলা সাহাবা হঠাৎ করে শুনতে পারলেন উহুদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে চলে গেছে আর যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। এবার মহিলা দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে অর্ধ রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল।
এবার ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, গো ভাই, আমি শুনিলাম উহুদের ময়দানে রাসূল আমার শহীদ হয়ে গেছে। ভাই গো, আপনি যদি কোনো খবর জানেন তাহলে আমাকে বলে দেন, আমার নবীর কি অবস্থা। এবার মহিলাকে ডাক দিয়া বলতেছে, ও গোমা, ও গোমা, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে। যখন ছেলের শহীদ হওয়া কথা শুনলো, মহিলা আবার ধমক দিয়া বলতেছে, এরে ভাই, আমি তো আমার ছেলের কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। বলেন ঠিক কিনা? আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আমার রাসূলের কি খবর। তুমি যদি জানো তাহলে আমার রাসূলের খবরটা আমাকে বলে দাও। এবার যখন মহিলা জানতে পারল না, আবার সামনের দিকে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এবার ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, গো ভাই, ও ভাই, বলে দাও, উহুদের ময়দানে শুনলাম আমার নবী শহীদ হয়ে গেছে। তুমি যদি জানো তাহলে বলো আমার নবীর কি অবস্থা। এবার ভাই ডাক দিয়া বলতেছে, গো বোন, উহুদের ময়দানে শুনলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এবার মহিলা আরো চিৎকার করে বলতেছে, এ ভাই, আমি আমার স্বামীর কথা তোমারে জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার নবীর কি খবর। বলেন ঠিক কিনা? দৌড়াইতে দৌড়াইতে নবীর প্রেমে পাগল। এ ভাই, একজন মহিলা সাহাবা কিরকম নবীর প্রেমের পাগল ছিল, আপনার আমার নবীর প্রেমের পাগল হওয়ার দরকার আছে কি নাই? নবী আমার কেমন নবী ছিলেন, সাহাবায়ে কিরাম ভালোবাসার প্রমাণ দেখাই দিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে এত ভালোবাসতেন সেটা বলার মতো নয়। হঠাৎ করে যখন বেলাল জানতে পারলেন নবী মদিনার মধ্যে ইন্তেকাল করেছে, মদিনার মধ্যে আর নাই, এবার বেলাল সিদ্ধান্ত নিলেন মদিনার মধ্যে সে আর থাকবে না, সে মদিনা ছেড়ে চলে যাবে। সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলতেছে, ভাই বেলাল, মদিনা ছেড়ে তোমারে যাওয়া যাবে না, মদিনার মধ্যে তুমি থাকো। এবার হযরতে বিলাল সে লাকড়ির বোঝা মাথায় করে, গাঠি মাথায় করে এবার তৈরি হয়ে গেল, কুফায় চলে যাবে। বেলাল আর মদিনায় থাকবে না। কেন 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 বেলাল থাকবে না? বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কেন থাকবে না? বেলালকে ডাক দিয়া বলতেছে, গো ভাই বেলাল, এই মদিনায় তুমি যদি আজান না দাও তাহলে বলো কে আজান দিবে? ও বেলাল, তোমার যাওয়া যাবে না। বেলাল চোখের পানি ছাড়ি দিয়া ডাক দিয়া বলতেছে, এ সাহাবায়ে কেরামরা, এরে আমার ভাই, তোমরা ভালো করে শোনো, আমি কেমনে কেনে থাকবো যে জমিনে আমার নবী নাই? আমি সামনে সামনে হাঁটতাম, নবী আমার পিছনে পিছনে হাঁটতো, আমি সামনে রাস্তায় হাঁটতাম আর রাস্তার মধ্যে তাকায়া দেখতাম যে রাস্তার মধ্যে কোনো কোষা এবং কাঠা আছে কিনা। যদি আমার নবীর পায়ের মধ্যে লেগে যায়, আমি বিলালের পায়ের মধ্যে লাগুক, কিন্তু আমার নবীর পায়ের মধ্যে যেন না লাগে। বিলাল আর থাকতে পারলো না। রাস্তা দিয়ে যখন বিলাল রওনা হয়ে গেল, রাসূলের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, আপনাকে আমি বিলাল এত ভালোবাসি, আপনি মদিনায় নাই, আমার আর ভালো লাগে না, মদিনায় থাকতে মন চায় না। যখন বিলাল, আমি যখন মসজিদের মধ্যে ঢুকে যাই,
আর যখন দেখি মসজিদে আমার নবী নাই তখন আমার আর ভালো লাগে না, কলিজা ফেটে যায়। এজন্য মদিনা ছেড়ে আমি রওনা হয়ে গেলাম। মদিনা ছেড়ে যখন বিলাল যখন রওনা হয়ে গেল কুফায় চলে যাবে, বিলাল দীর্ঘদিন থেকে কুফায় রওনা। এবার অবস্থান যখন নিল, হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মধ্যে জানায়া দিলেন, এ বিলাল, সকলে মিলে আমার কবর জিয়ারত করে, সমস্ত সাহাবায়ে কেরামরা আসে, কিন্তু তুমি বিলাল কেন আসো না? তুমি বিলাল কেন আসো না? মদিনার ছোট বাচ্চা থেকে শুরু করিয়া মা বোনেরা পর্যন্ত যত মানুষ রয়ে গেছে সমস্ত মানুষ বিলালের আজান শোনার জন্য পাগল হয়ে গিয়েছিল। এবার বিলাল যখন স্বপ্নের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হঠাৎ করে বিলাল সিদ্ধান্ত নিলেন আবার মদিনার মধ্যে ফিরে আসবে। এবার বিলাল যখন মদিনার মধ্যে ফিরে আসা শুরু করলো, পথের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখতেছে রাস্তা দিয়ে বিলাল চলে আসতেছে, এই দিকে বাচ্চাগুলা দৌড়াইয়া তাদের মাকে ডাক দিয়া বলে, ও গো মা, মদিনার মধ্যে অনেক দিন পর আজ বিলাল চলে আসছে গো মা। ওই মসজিদের মধ্যে আজকে আমরা বিলালের কণ্ঠে আজান শুনতে পারবো। ও গো মা, বিলালের কণ্ঠে আজান শুনবো গো, কতই না ভালো লাগবে। এবার মদিনার মানুষ ছোটাছুটি শুরু করলেন। বিলাল যখন মদিনায় চলে আসলো, সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলতেছে, ওগো বিলাল, হঠাৎ করে তুমি এতদিন পর মদিনায় আবার চলে আসলা। বিলাল গো, তাহলে তো তোমার জবান থেকে এবার আমরা আজান শুনতে পারবো। বিলালকে যখন ডাক দেয়া বলতেছে, গো ভাই বিলাল, এবার তাহলে তুমি আজানটা দিয়ে দাও। বিলাল ডাক দেয়া বলতেছে, যে মদিনার মধ্যে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বিলাল কেমনে আজান দিব? আজান দিব আমি যেমনে, আর আমার নবী ওই আজানের পরের নামাজে ইমামতি করবে না। আমি যখন দেখবো আমার নবী ইমামতি করবে না, আমি বিলাল আর সহ্য করতে পারবো না, এজন্য আমি আর আজান দিতে পারবো না। এবার সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত করলেন, হাসান আর হোসেনকে ডাক দাও। হাসান আর হোসেন যখন চলে আসবে, এসে যখন বলবে বিলাল আজান দিয়ে দাও, তাহলে হয়তো বা বিলাল আজান দিতে পারে। এবার হাসান আর হোসেন চলে আসলেন, ডাক দিয়া বলতেছে, ভাই বিলাল, তুমি আজান দাও, কতদিন থেকে তোমার কণ্ঠের আজান শুনি না। বিলাল যখন হাসান আর হোসেনের দিকে তাকায়, তখন দেখতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু ছাপ তাদের শরীরের মধ্যে দেখা যায়। বিলাল আর আজান না দিয়ে পারলেন না। বিলাল এবার সিদ্ধান্ত নিলেন, আমি আবার আজান দিব। এবার আজানের জন্য যখন প্রস্তুত করলেন, আজান যখন শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়া শুরু করলেন, হঠাৎ করে বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বিলালের কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই। বিলালকে যখন দেখলেন অজ্ঞান, সাহাবায়ে কেরামরা এসে বলতেছে, বিলাল তোমার কি হয়ে গেল? ওগো বিলাল। বিলাল দেখে কোনো বিলালের হুঁশ নাই। যখন বিলালের হুঁশ হয়ে আসলো, এবার বিলালকে ডাক দিয়ে বলতেছে, আজান দেওয়া শুরু করলা, কিন্তু আজান তো শেষ হইল না। শেষ না হওয়ার মধ্যে কেমনে তুমি আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলা কেন? বিলাল এবার ডাক দিয়া বলতেছে, আমি যতদিন আজান দিয়েছিলাম আর যখন বলেছিলাম
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আমি এরকম আজান দিতাম আর মিম্বারের দিকে তাকাইতাম, দেখতাম রাসূল আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। কিন্তু আজকে যখন আমি আজান শুরু করেছিলাম আর যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটু আর চোখে তাকায়া দেখি ওই মিম্বার ফাঁকা, কিন্তু নবী নাই, আমার নবী নাই। যখন দেখেছিলাম নবী আমার নাই, আমি বিলাল আর সহ্য করতে পারলাম না। আমি বিলাল, আমার জ্ঞান হারালো আমি জানি না, কিন্তু এই মদিনায় যদি আমার নবী নাই, কিন্তু আমি বিলাল থাকতে পারবো না। এই জমিনে নবী নাই, কিন্তু আমি থাকতে পারবো না। এরে ভাই বলো, সাহাবায়ে কেরামরা কি রকম নবীকে ভালোবাসছেন বলেন ঠিক কিনা? আমরাও তো তার উম্মত, আমরা কি রকম ভালোবাসি? আপনার আমার মতো কত মুসলমান ভাই রয়েছে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার পোশাকের ভিতরে নাই, তার শরীরের ভিতরে নাই, তার চেহারার ভিতরে নাই, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেমনে দাবি করব যে আমরা একজন পয়গম্বরের উম্মত? কেমনে আমরা দাবি করি যে পয়গম্বরের সুন্নাত আমার দিলের ভিতরে নাই? বলেন ঠিক কিনা? তারা কি রকম ভালোবেসেছে এবং আল্লাহকে কি রকম তারা ভয় করেছে। আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? এবং জীবনের থেকেও বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে ঈমানদারগণ, নাও দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাই দিলাম, ঈমান আনার পরে আমি আল্লাহকে তোমরা বেশি বেশি করে ভয় করো। এবং মালাকুল মাউত যখন তোমার কাছে চলে যাবে, মালাকুল মাউত যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে যাওয়ার পরে তারপরে আমার কবরে চলে আসো। কার কথা? সকলে বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা, বলেন ঠিক কিনা? ছোট্ট একটি মাটির ঘরে থাকতে হবে রে, ঠিক কিনা? ছোট্ট একটি মাটির ঘরে রাখিবে আমায়, চারদিকে বন্ধ সে ঘর, দরজা জানালা নাই। ছোট্ট একটি মাটির ঘরে রাখিবে তোমায়, চারদিকে বন্ধ সে ঘর, দরজা জানালা নাই। সাথী সারা বাতি সারা বালি সারা কাটা সারা, কেমন করে থাকবো আমি হই না একলা ঘরে রে। এক নজর দেখিতে ছুটে আইব রে, দেহ নামের খাঁচা হতে পরাণ পাখি যেই দিন রে যাইব রে।
খবর শুইনা বন্ধু বান্ধব এক নজর দেখিতে ছুটে আইব রে। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আবার দুনিয়া থেকে আপনাকে আমাকে নিবেন। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াত থেকে কেউ বাঁচতে পারবো না। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যত মাখলুককে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে সকলের মউত আছে কি নাই? বলেন আছে কি নাই? সকলেরই মউত রয়েছে। আমরা মউত থেকে কেউ বাঁচতে পারবো? বলেন বাঁচতে পারবো? যদি বাঁচার জন্য চেষ্টা করি, যদি বাঁচার জন্য চেষ্টা করি, যতই চেষ্টা করি না কেন আমরা বাঁচতে পারবো। দুনিয়ার যত ক্ষমতাশালী হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, সে যদি দুনিয়ার মধ্যে লোহার শিকড়ের মতো একটা ঘর তৈরি করে, আর ওই ঘরের যদি কোনো ছিদ্র না থাকে, একটা পিঁপড়াও পর্যন্ত যদি ওখানে ঢুকতে না পারে, তারপরেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে প্রবেশ করবে কিনা? বলেন করবে কিনা? আল্লাহ তাআলা বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, আবার মউত দিয়েছি। যদি আমার মরণ থেকে বাঁচার জন্য যদি দুনিয়ার মধ্যে এমন একটা ঘর তৈরি করো যে ঘরে কোনো ছিদ্র নাই, এমন একটা ঘর তৈরি করো যে ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, যে ঘরে একটা মাছিও প্রবেশ করতে পারবে না, এরকম ঘর যদি তৈরি করো, তারপরেও ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমাকে সেখান থেকে মরণ তোমাকে পাকড়াও করবে। বলেন ঠিক কি না? যাই হোক, যেটা বলেছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের জামানায় ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যাব। এ ভাই, লম্বা সময় নেব না। আল্লাহ রাসূলের জামানায় একজন কাফের ছিলেন, একজন ইহুদি ছিলেন। ওই তার একজন সন্তান ছিল, এই সন্তানটা যুবক সন্তান ছিল। আল্লাহ রাসূল প্রত্যেকদিন তার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত প্রদান করে। একদিন দুই দিন দীর্ঘদিন যখন দাওয়াত পৌঁছায়া দেয়, হঠাৎ করে আল্লাহ তাআলার হেদায়েত তার দিলের ভিতরে চলে আসে। যখন আল্লাহর হেদায়েত চলে আসে, ওই ছেলেটা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সন্তান ছেলেটা যখন চুপ চুপ করে গোপনে গোপনে আল্লাহর ইবাদত শুরু করে দেয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে গোপনে গোপনে, আল্লাহর ইবাদত করে গোপনে গোপনে। কিন্তু আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, তোমরা ভালো করে শুনে নাও, যে ব্যক্তি গোপনে গোপনে আমি আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসিয়া, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করিয়া গোপনে গোপনে আমি আল্লাহর ইবাদত করবে, ওই বান্দার ইবাদতের প্রকাশ্য করার মালিক আমি আল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলে যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা এমন হেদায়েত দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এমন ভাবে আঁকড়ায় ধরেছে, আর রাসূলের সুন্নাত ছাড়া কিছুই বোঝে না। আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে ঢুকে গেছে, আল্লাহকে ভালোবাসে। হঠাৎ করে ওই সন্তানের বাবা মারা গেল। মারা যাওয়ার পরে এবার তার মা তার চাচাকে আবার বিবাহ করলো। যখন চাচার সঙ্গে বিবাহ হয়ে গেল, হঠাৎ করে একদিন তার চাচা দেখতেছে
তার ওই সন্তান মদিনার মুহাম্মদের দাওয়াতের কোরআন তেলাওয়াত করতেছে, একদিন দেখতে পারলো। দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে, না আব্দুল্লাহ, এ সন্তান, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, যে মুহাম্মদের দেওয়া কোরআন তেলাওয়াত করতেছো, এই কোরআন তেলাওয়াত তোমাকে ছেড়ে দিতে হবে, এবং যে মুহাম্মদের কালেমা পড়েছো, এই মুহাম্মদের কালেমা তোমাকে ছাড়তে হবে। যদি তুমি ছাড়তে পারো তাহলে আমার এই বাড়ির মধ্যে তুমি থাকতে পারবা, আর যদি ছাড়তে না পারো তাহলে আমার এই বাড়ির মধ্যে তোমার জায়গা হবে না। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, এ চাচা, আমার এই বাড়ির মধ্যে যদি আমার জায়গা না হয়, কিন্তু যে মাওলার কোরআন আমার দিলের ভিতরে ঢুকে গেছে, যে রাসূলের কালেমা আমার দিলের ভিতরে ঢুকে গেছে, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আল্লাহর কোরআন ছাড়তে পারবো না। এবার এক পর্যায়ে আব্দুল্লাহর চাচা সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি তোমার ওই মুহাম্মদের দেওয়া কোরআন এবং মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও, তাহলে তোমার জায়গা আমার বাড়ির মধ্যে হবে না, এখানে তুমি থাকতে পারবে না। এবার আব্দুল্লাহ বলতেছে, আমার বাড়ির দরকার নাই, আমার কিছুর দরকার নাই, কিন্তু আমি যে কোরআন আমার দিলের ভিতরে ঢুকে গেছে, এই কোরআন ছাড়তে পারবো না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, গো মাওলা, আপনি মাওলার কোরআন আমি তেলাওয়াত করি, এজন্য বেধর্মী আমার চাচা, আমার এই কাফের চাচা আমাকে আজকে তার বাসা থেকে বাহির করে দিচ্ছে। গো আল্লাহ, জীবন চলে যাবে, তারপরেও তোমার কোরআন আমি ছাড়তে পারবো না। এ ভাই, এ মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও গো মা, ভালো করে শুনে নাও। আপনারও তো একটা ছেলে রয়েছে, আপনারও তো সন্তান রয়েছে। এ যুবক ভাই, আপনিও তো যুবক সন্তান, আপনারও তো সন্তান রয়েছে, বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহকে বলা হলো, তোমাকে আঘাত করা হবে যদি কোরআন না ছাড়ো। এবার আব্দুল্লাহ বলতেছে, আমি কোরআন ছাড়তে পারবো না, আমার যদি বাড়ি ছাড়া হয় আমি বাড়ি ছাড়বো, তারপরে কোরআন ছাড়তে পারবো না। এবার সিদ্ধান্ত হলো বাড়ি ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ বাড়ি ছাড়িয়া যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, এবার আব্দুল্লাহকে ডাক দিয়া বলতেছে, শুধু বাড়ি ছাড়লে হবে না, তোমার গায়ের মধ্যে যে জামা রয়েছে, আমি এই জামা তোমাকে কিনে দিয়েছি, কিন্তু তুমি যদি আমার এই বাড়ি ছাড়লা, তোমাকে জামাও ছাড়তে হবে, তোমাকে সব কিছু আমাকে দিতে হবে, তারপরে তোমাকে যাইতে হবে। এবার আব্দুল্লাহর মা জানালা দিয়ে দেখতেছে সন্তানের গায়ের জামাও খুলে নেওয়া হচ্ছে। মায়ের মন খুব দুর্বল, বলেন ঠিক কিনা? এবার মা সহ্য করতে পারতেছে না, মা চোখের পানি পড়ে যায়। আব্দুল্লাহ চোখের পানি ছাড়ি দিয়া মাওলারে ডাকতেছে, ওগো আল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার কোরআনকে মানিয়া আমার সব কিছু আমি ছেড়ে দিলাম। এবার আব্দুল্লাহর মা জানালা দিয়ে একটা চাদর দিয়ে বলতেছে, রে বাবা, এই চাদরটা তুমি গায়ের মধ্যে জড়ায়া নাও, এই চাদর জড়ায়া নিয়ে তোমার গন্তব্যস্থানে চলে যাও। আব্দুল্লাহ একটা চাদর তার শরীরের মধ্যে জড়াই নিলেন, জড়াই নেওয়ার পরে মদিনার দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ এবার মদিনার মধ্যে চলে গেল। নামাজের সময় হয়েছে, কিন্তু নামাজের ইমামতি করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন।